সবাই 186 পৃষ্ঠা বের করো। তো আমরা আজকে 186 পৃষ্ঠার 25 নং সৃজনশীলটা করব ত্রিকোণমিতির 9.1। দেখো আমরা আগেই লিখছি অনুশীলনী 9.1। আজকে আমাদের ক্লাস নং কত? 4। ত্রিকোণমিতি অধ্যায়ে আমাদের ক্লাস নং 4। 9.1-এর নবম শ্রেণীর ক্লাসটা আমরা করছি। সবাই মনোযোগী হবে অবশ্যই। আমরা অঙ্কটা সলভ করব। শুরুতে আমরা করব 25-এ ক নং অঙ্কটা সলভ করব। দেখো লেখা আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x হলে ক নাম্বার বলছে দেখো কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। খ নঙে আছে দেখো দেখাও যে সেকে ইকুয়াল x² + 1/x² - 1। আর গ নম্বরে আছে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a ইকুয়াল সেকে ইন্টু কোসেকে। তো এখন আমরা ক নম্বর অঙ্কটি সলভ করব। দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখি, তাহলে বুঝতে পারবো যে এই মানটা আমরা বের করতে পারবো যে কোসেকে প্লাস কট এর মান নির্ণয় করবো। এখন তাহলে শুরুতে দেখো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। মনোযোগ দিয়ে সবাই দেখবে, খাতায় কেউ তুলবে না। আগে দেওয়া আছে কোসেকে মাইনাস কট এ সমান 1/x। কোসেকে মাইনাস কট এ সমান 1/x। আর আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। এটা আমরা জানি না? কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। এখন দেখো কোসেক স্কয়ার এ আর হলো কট স্কয়ার এ। আমরা যদি কোসেক স্কয়ার এটাকে a মনে করি আর কট স্কয়ার এটাকে যদি আমরা b মনে করি, তাহলে a² - b² এর সূত্রে পড়ে। আর a² - b² এর সূত্র কি? a + b * a - b। তাহলে আমরা লিখতে পারবো যে কোসেক a প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কট এ। তাহলে দেখো পরের লাইনটা আমরা করি। তাহলে বা দেবো কেন? মাঝে কি আছে? সমান চিহ্ন। তাহলে দেখো কোসেকে প্লাস কট এ, তাহলে দেখো a + b ইন্টু কোসেকে মাইনাস কট এ সমান 1। তাহলে দেখো a + b ইন্টু a - b। তাহলে a² - b² সূত্রে বললো a + b ইন্টু a - b। আর ডান পাশে 1 যা আছে তাই। আমরা এখানে একটা সাইড নেব, নোট দেব। দেখো সেটা হলো যেহেতু a² - b² সমান কি a + b ইন্টু a - b। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, পরের লাইন দেখো। আর আরেকটা আমরা কাজ করতে পারি এখানে, যে এখানে একটা সমীকরণ দিতে পারি, 1 নং সমীকরণ। কিন্তু যদি আমরা এখানে সমীকরণ না দিই তাহলে মানটা আমাদের এখানে লিখতে হবে। কেন? দেখো কোসেকে মাইনাস কট এর মান দেওয়া আছে আর আমাদের এখানেও আছে কি কোসেকে মাইনাস কট এ। তাহলে যেটার মান নাই সেটা আগে আমরা কি করব? লিখব। কোসেকে প্লাস কট এ। আর দেখো কোসেকে মাইনাস কট এ, আর এখানেও আছে কোসেকে মাইনাস কট এ, আর এর মান দেওয়া আছে কি 1/x। তাহলে আমরা অবশ্যই কোসেকে মাইনাস কট এর পরিবর্তে 1/x লিখতে পারবো আমরা। তাহলে দেখো এরা কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমরা এখানে একটা কি দেবো? গুণ চিহ্ন দেব। তাহলে ইন্টু 1/x। আমরা কার মান বসালাম? কোসেকে মাইনাস কট এর মান বসালাম। এখানে আছে দেখো 1/x। আর ডান পাশে কি আছে? 1। তাহলে আমরা একটা সাইড নোট দিই, যেহেতু কোসেকে মাইনাস কট এ সমান কি 1/x। তাহলে আমরা যেহেতু মানটা বসালাম। পরের লাইন দেখো। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই কোসেকে প্লাস কট এর সাথে 1/x এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। আচ্ছা, গুণটা কিন্তু আসলে 1 আছে, x কিন্তু ভাগ আকারে আছে।
এক্সটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, আর ওয়ানটা গুণ আকারে। তো আমি যদি এই 100 যদি ওই পাশে পার করি, পক্ষান্তর করি, তাহলে এখানে এক্সটা ভাগ আকারে আছে, এক্সটাই যা কি হবে, গুণ হবে, আর ওয়ানটা গুণ আকারে আছে, ওয়ানটাই কি হবে, ভাগ হবে, তাই হবে না? তাহলে দেখো পরের লাইনটা দেখো, কোসেকে প্লাস কটে, এটা যা আছে তাই, আর আমরা এটা ওই পাশে কি করব, পক্ষান্তর করব। পক্ষান্তর করলে এই এক্সটা ওয়ানের সাথে কি হবে, গুণ হবে, আর ওয়ানটা যেহেতু এই পাশে গুণ আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ। এটা কিন্তু আমরা অনেক আগেই জানি যে পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস, ইনটু থাকলে কি হয়, ডিভাইডেড হয়, আর ডিভাইডেড থাকলে ইনটু হয়। তাহলে পরের লাইন, কোসেকে প্লাস কটে। এখন দেখো 1 ইন্টু এক্স, তাহলে কি হবে, এক্স, আর নিচে হলো 1, অতএব কোসেকে প্লাস কটে সমান কি হবে, 1 দিয়ে যদি আমরা এক্স কে ভাগ করি তাহলে কি হবে, এক্স। আমাদের মান নির্ণয় করতে বলছে কার, দেখো ক নম্বরে, কোসেকে প্লাস কটে। দেখো কোসেকে প্লাস কটে, আর আমাদের মানও বের হয়েছে কি, কোসেকে প্লাস কটে, যার মান হলো কি এক্স। এটাই হলো আমাদের ক নম্বরের কি অ্যান্সার। আমরা এখানে লিখতে পারি অ্যান্সার, এটাই হলো কি ক নম্বরের অ্যান্সার। তাহলে আর একবার দেখো আমরা অঙ্কটা কি করছি, শুরুতেই দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 100/x, আর আমরা জানি, আর আগে দেখো আরেকবার অঙ্কটা পড়ে নাও, বলছে যে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। তাহলে তখন আমরা লিখছি, দেখো আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হলো 1। এই সূত্রটা তোমরা তো জানো অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা কোসেকটাকে যদি এ ধরি আর কটটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, আর 1 যা ছিল তাই আছে ডান পাশে। আর এখানে আমরা দেখে দিছি, দেখো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছি না আমরা? তাহলে তারপরের লাইন আমরা কি করব, তাহলে দেখো কোসেকে প্লাস কটে, তাহলে যা আছে তাই, আর এদের মধ্যে সম্পর্ক কি, গুণ, আমরা গুণ চিহ্ন দিচ্ছি দেখো। আর এখানে কোসেকে মাইনাস কটে, এখানেও আছে কি কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটের মান কি 1/x, তাহলে আমরা কোসেকে মাইনাস কটের মান বসাতে পারি কি 1/x, আর ডান পাশে যা আছে তাই, আর এখানে সাইড নোট দিচ্ছি যেহেতু কোসেকে মাইনাস কটে সমান 1/x, সাইড নোট দিচ্ছি, সমস্যা আছে? আচ্ছা, পরের লাইন দেখো কোসেকে প্লাস কটে যা আছে আমরা তাই লিখছি, আর এখানে 1টা এই কোসেকে প্লাস কটের সাথে গুণ আকারে আছে, আর এক্সটা ভাগ আকারে আছে। তো যেহেতু আমরা পক্ষান্তর করব, তাহলে 1টা যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে 1টাই ভাগ হবে, আর এক্স, সরি 1টা যেহেতু গুণ আকারে আছে তাহলে 1টা কি হবে, ভাগ হবে, আর এক্সটা যেহেতু ভাগ আকারে আছে তাহলে 1টা এক্সট্রাটা কি হবে, 1 এর সাথে গুণ হবে। তাহলে দেখো কোসেকে প্লাস কটে যা আছে তাই, এক্সট্রা এই 1 এর সাথে কি হলো, গুণ হলো, আর এই 1টা এখানে এসে কি হলো, ভাগ হলো। তাহলে আবার দেখো কোসেকে প্লাস কটে যা আছে তাই, 1 ইন্টু এক্স গুণ করলে কি হবে, এক্স, নিচে থাকলো 1। পরের লাইন আবার দেখো, অতএব কোসেকে প্লাস কটে যা আছে তাই 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স। কেন, কারণ 1 দিয়ে আমরা যাকেই ভাগ করি তার মান কি হবে, ওইটাই হবে। আমরা ইচ্ছা করলে এখান থেকে এক লাইন অঙ্কটা শেষ করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে আমি আরো 2টা লাইন কি করছি, এখানে বেশি করছি। তো ক নাম্বার অঙ্কটা আমাদের শেষ, আমরা এখন খ নাম্বার নিয়ে কি করব, আলোচনা করব।